কালিয়ার প্যাকেজিং এর মুনাফার অর্থ থেকে কালিয়ার রেপ্লিকা লিমিটেডের নামে নতুন কোম্পানি চালু করা হয়। কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী আমার শেয়ারের আইনগত ন্যায়সঙ্গতভাবে 30% থাকার কথা থাকলেও আমার সরল বিশ্বাসের সুযোগে ও অনেকটা অগোচরে আমার নামে 7.5% এবং আমার সালেকা মাহমুদের নামে 2.5% করে মোট 10% উল্লেখ করে জনাব মিজানুর রহমান সিনহা ঔষধ আমার বিশ্বাস এবং সরলতার সুযোগ নিয়ে চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করে। ব্যাংকের এমডির সামনে এই কাজটা করেছেন। পরবর্তী সময় আমাকে শেয়ার কম দেওয়ার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন ওটা ঠিক করে দেওয়া হবে। পরে দেখা গেল তা ঠিক তো করে দেওয়াই হয়নি, উল্টো বলা হয় বর্তমান শেয়ারের মূল্যে এটা কিনে নিতে হবে। তখন ক্ষোভে দুঃখে আমি এ নিয়ে আর কথা বলিনি। শেয়ারের কেনার ক্ষেত্র যেখানে 100 টাকা করে শেয়ারের মূল্য ধার্য করা করে 10 লক্ষ টাকা হয়, সেখানে সময় সময় আমার কাছ থেকে নেওয়া হয়েছে 91,60,000 টাকা। কোম্পানির দুটি প্রতিষ্ঠানকালীন সময় থেকে লাভজনক অবস্থা থাকলেও যখন লভ্যাংশ বন্টন করার জন্য অনুরোধ করা হয় তখনই হিসাব নিকাশ শুরু হয় না, টালবাহানা। এভাবে দুটি কোম্পানির সম্পদ মূল্য 25 বছরে লভ্যাংশ ও প্রাপ্য সম্মানী মিলিয়ে আমাকে 100 কোটি টাকার ওপরে থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু আমরা ন্যায্য পাওনাই নয়, মিজানুর রহমান সিনহা ও তার মেয়ে তাসনিম সিনহা কূটকৌশলে কোম্পানির দুটার টাকা আত্মসাৎ করে চলেছেন। তাসনিম সিনহা 2009 সালে কালিয়া প্যাকেজিং লিমিটেড পরিচালক হন, কিন্তু তার আগে 2005 সাল থেকে বিভিন্ন সময় কোম্পানির মোটা অঙ্কের টাকা উত্তোলন করে নিয়ে গেছেন, যার প্রমাণপত্র আমার হাতে রয়েছে। পরবর্তী সময়ে কোম্পানির কাজে ব্যবহারের কথা বলে নিজেদের জন্য গাড়ি কেনার নামে কোটি কোটি টাকা নিয়ে গেছেন। কোম্পানির কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তারা অন্যত্র সরিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। একইভাবে বিমার প্রিমিয়ারের উপর কমিশন, ওয়েস্টেজের বিক্রয়ের টাকা কোম্পানির ফান্ডে জমা না দিয়ে নিজেদের পকেটে নিয়েছেন। কালিয়ার প্যাকেজিং ও কালিয়ার রেপ্লিকা এই দুটি কোম্পানির ওয়েস্টেজের বিক্রয় সমুদায় অর্থ মাসিক 50 লক্ষ টাকার ঊর্ধ্বে, বছরে ন্যূনতম 6 কোটি টাকা তারা এই খাত থেকে হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, ওয়েস্টেজের বিক্রয়ের ক্ষেত্রে বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে দেখে সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। মিথ্যাচারের আশ্রয় নিয়ে গ্যাস বিল অর্থ আত্মসাৎ করা হচ্ছে। কোম্পানির অডিট রিপোর্টে আছে ঘাপলা। একই বছরে বিভিন্ন অডিট রিপোর্ট, যা অডিট রিপোর্টের ক্ষেত্রে কখনোই হওয়ার কথা নয়। যেমন কোম্পানির পক্ষ থেকে আমাকে যে অডিট রিপোর্ট দেওয়া হয়েছে তার সঙ্গে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে RJSE